হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি রেবেকা কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে রেবেকা বলছি, ঢাকা উত্তরা থেকে। দীর্ঘ 1 বছর পর ভিডিও নিয়ে আসলাম। তো আমার একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলেও কিন্তু ভিডিও দিতে পারি না। অনেক অসুস্থ ছিলাম এবং বাচ্চাদের নিয়ে অনেক ব্যস্ত। তো ভাবলাম যে চ্যানেলটা হয়ে যাচ্ছে, তো একটা ভিডিও দিই। তো শারীরিক অবস্থার কারণে কিন্তু এখন আর ভিডিও দিতে ইচ্ছে করে না, মানে ভিডিও তো করতে ইচ্ছে করে না। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো রোজা কিন্তু খুব চলে এসেছে, আর 2 দিন বাদেই রোজা। রোজার কিন্তু প্রিপারেশন আমি সেভাবে কিন্তু এবছর নিতে পারিনি। অন্য বছর কিন্তু আমি রোজার 15 দিন আগে থেকেই কিন্তু রোজার প্রিপারেশনগুলো নিয়ে থাকি। কিন্তু এবছর এতটা অসুস্থতার মধ্যে কাটছে যে কোনো প্রিপারেশনই ঠিক মতো নিতে পারি নাই। তো ঘর বাড়িগুলো একটু হালকা পাতলা পরিষ্কার করে নিচ্ছি। আপনি বলেন তো কি হয় যে সব সময় দিন কিন্তু এক থাকে না মানুষের। এক সময় কিন্তু এক রকম দিন কাটে। তো বছরটা আমার খুবই খারাপ কাটলো। তো ওই যে মেয়েকে রাজুক কলেজে ভর্তি করলাম, সেটার একটা প্যারা গেল ক্লাস 6 এ। তো মেয়ে কিন্তু ডে শিফটে, যার কারণে আমার সময় আরও করতে পারি না। সারাক্ষণ দৌড়ের উপর থাকতে হয়। এরপরে তো সংসারে কাজকর্ম আছেই। কিছুদিন হলো যে কর্নারটা আমাকে মোছা হয় নাই, তো ধুলাবালি এসে প্রচুর ভরে গেছে। তো ভাবছি এটা একটু মুছিয়ে নিই। ডাইনিং এর সাথে যেহেতু বড় একটা জানালা আছে আমার, তো এখানে কিন্তু প্রচুর ধুলা আসে। তো আমার বাসায় আমি সবসময় বলি, এই ডাইনিং স্পেসে সবচেয়ে বেশি ধুলাবালি আসে। অন্য রুমের চেয়ে ড্রয়িং রুমটাতে কিন্তু অতটা ধুলাবালি আসে না, কিন্তু এই রুমে প্রচুর ধুলাবালি আসে এবং অনেকটা বড় একটা জানালা দেওয়া আছে ডাইনিং স্পেসে। তো এটা কিছুদিন 2-1 দিন না মুছলে কিন্তু একদমই ধুলাবালিতে ভরে যায়, দেখা যায় না। তো পাতাগুলো কিন্তু আমি যে আর্টিফিশিয়াল পাতাতেও আমি কিন্তু একটু পানি স্প্রে করে মুছি মাঝে মাঝে। তারপর সবসময় ধোয়া লাগে না, তাহলে কিন্তু ধুলাবালিটা একদম কেটে যায় খুব সুন্দরভাবে। তো এরপরে কিন্তু ওইদিকে কাজ সেরে আমি এখন একটু কিচেনে এসেছি, তো কিছু তেল রিফিল করে নিব। তো সকালে নাস্তাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এগুলো আমি ক্লিন করে নিয়েছিলাম 2 দিন আগে, এই তেলের জারগুলো। তো এখন একটু তেল রিফিল করে নিচ্ছি। পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে অয়েল জারগুলো কিন্তু প্রতিটাই ক্লিন করা, আর এই যে রোজার মাসে কিন্তু এখন প্রতিটা অয়েলই কাজে লাগবে। যেমন স্টিলের অয়েলটা জারটা, সেটাও কিন্তু ক্লিন করে নিয়েছি। তো এখন যে ভাজা পোড়া যে তেল, সেটা কিন্তু রাখা যাবে। তো কিছু সরিষার তেলও আমি রিফিল করে নিচ্ছি। সরিষার তেলটা আমার শুধু ভর্তা টর্তা করলে খাওয়া হয়। তো একটু বাকি ছিল, আর নতুন জারও একটা নিয়ে এসেছি, সেটাও ঢেলে নিব। আর এই যে পাশে যেটা, সেটাতে কিন্তু ঘি আর সয়াবিন তেল মিক্সড করে রাখি, ওটাতে আমি পরোটা বানাই। আমার কিচেনের জারগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ছোট ছোট জিনিসগুলো কিন্তু দেখতে বেশি কিউট লাগে। তা আমার কাছে বেশিরভাগ ছোট জিনিস দেখতে খুব বেশি ভালো লাগে। তো এই যে একটা ছোট্ট একটা কিউট অয়েল জার, এটাতে আমি পরোটা ভাজার জন্য রাখি অয়েল আর ঘি মিক্সড করে। তো এবার শীতে কিন্তু সবজির দাম অনেক কম গেছে, যে কি আর বলবো। মানে সর্বকালে সেরা কম দামে গেছে। এত কম দামে কখনোই আমি সবজি পাই নাই। তো ক্যাপসিকাম কিন্তু অনলি 60 টাকা করে কেজি গেছে। ক্যাপসিকাম তো অনেকগুলো ক্যাপসিকাম ফ্রোজেন করেছি, তো আবার কিছুটা আবার নিয়ে এসেছি, আবার কিছুটা ফ্রোজেন করব। অন সিজনে কিন্তু এগুলো দাম অনেকটাই বেড়ে যায়। তো যার কারণে এই কম সময় যদি আমরা কিছুটা ফ্রোজেন করে রাখি, যেমন পাস্তা, নুডলস, এরপরে হচ্ছে পিৎজা, তারপরে ফ্রাইড রাইস, চিলি চিকেন, সব কিছুতেই কিন্তু আমাদের এই ক্যাপসিকামটা কাজে লাগে। তো সবুজটার কিন্তু দাম কম, এমনি ইয়েলো কালার আর রেড কালারটা একটু দাম বেশি থাকে সবসময় অনসিজনেও। তো আমি কিছুটা এখন আমি কেটে নিচ্ছি, যেটা হচ্ছে যে নুডলস আর পিৎজা যেভাবে যেটা দেয় সেভাবে, আর কিউব করেও কিছু কেটে নিয়েছি, সেটা ফ্রোজেন করে রেখেছি। ওটা হচ্ছে চিলি চিকেনের জন্য। তো বেশ অনেকগুলো এবার আমি এবছর টমেটো প্রায় 7-8 কেজি টমেটো কিন্তু ফ্রোজেন করে রেখেছি। এরপর গাজর কিন্তু অনেকগুলো রেখেছি, তো আজকেও কিছুটা গাজর ফ্রোজেন করব। তো অনেকগুলো গাজর, ক্যাপসিকাম ফ্রোজেন করে রেখেছি, মটরশুঁটি। তো যেগুলো আমার সারা বছরের কাজে লাগে এবং এমনভাবে আমি ফ্রোজেন করে রাখি, এগুলো কিন্তু নষ্ট হয় না একদম, কালার স্বাদ সবই অটুট থাকে। তো ওই ক্যাপসিকামগুলো আমি একটু স্লাইস করে কেটে নিব। এটা হচ্ছে পিৎজা নুডলস দিবসের জন্য। যে সবজিগুলো আমাদের সচরাচর লাগে সবসময় ভেজিটেবল, সেগুলো আমি ফ্রোজেন করে রাখি। তো মটরশুঁটিও কিন্তু আমার সারা বছর থাকে ফ্রিজে। যেমন খিচুড়িতে আমি পোলাওতে কিন্তু মটরশুঁটিটা ব্যবহার করি, মাঝে মাঝে নুডলসেও দিই। অন সিজনে কিন্তু এগুলো খেতে ভালোই লাগে। ফ্রোজেন করা হয়েছে, আর কিন্তু ফ্রিজে আমার জায়গা নেই, তাহলে কিন্তু আরও না হলে অনেক কিছু করতাম ফ্রোজেন। কিন্তু জায়গা না থাকার কারণে কিন্তু বেশি করতে পারলাম না, যেহেতু সামনে রোজা। তো রোজার প্রিপারেশনের জন্য কিন্তু অনেক কিছু ফ্রিজে রাখতে হয়, যেমন ছোলাটা, এরপর হচ্ছে পেঁয়াজু ডালটা ভেজে আমি রাখি অনেকগুলো করে একদম। এরপরে কিন্তু আমার আমও, পাকা আম যেটা, সেটাও কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছি, যেটা আমি রোজার সময় ম্যাঙ্গো শেক বানিয়ে খাওয়া হয় প্রায় সময়ই রোজাতে। যেটা আমি সবসময় রাখি প্রতি বছরই এই আমটা,
পাকা আম যেটা সেটাকে। আমাদের গৃহিণীর দিকে কত বুদ্ধি করে খাটিয়ে চলতে হয়। তো এই যে আমি এগুলো আজকেও কেটে নিলাম, এগুলো আমি একটু গরম পানির মধ্যে দিয়ে একটু করে নিব, তাহলে কিন্তু এটার কালারটা একদমই ঠিক থাকবে। এবং এটা রান্না করার সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেই দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর থাকবে। বাইরে করে বের করে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে দিয়ে ফেলতে হবে। তো এটা আমি জাস্ট একটু ফুটানো গরম পানির ভিতরে দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নিব, ঠান্ডা পানি দিয়ে আর কি ছেঁকে নিব। এরপরে ফ্রিজে আগে প্রথমে একটু 2-3 ঘন্টা রেখে দেবো ঝাঁকাই করে, তারপরে কিন্তু একটু নাড়াচাড়া করে দিলে একদম একটা একটা হয়ে যাবে। তখন কিন্তু বক্সে ভরে সুন্দর করে রেখে দেওয়া যাবে। তো এই যে পানি কিন্তু ফুটতে দিয়ে দিয়েছি অলরেডি আমি, তো এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। এখন জাস্ট 1-2 মিনিট নাড়াচাড়া করে আমি এটা ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিব। এরপর আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, পানিটা ঝরিয়ে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপর যখন একটু জমে আসবে তখন কিন্তু একটা একটা হয়ে যাবে, ছুটে যাবে। এই যে এটা কিন্তু ফোটাবো না, আমি জাস্ট একটু নাড়াচাড়া করে আমি ছেঁকে ফেলবো, এটা ফোটানোর প্রয়োজন নেই। এভাবে করে কিন্তু ক্যাপসিকাম রেখে দিলে কিছু, এই যে এখন একটু পানিটা ঝরিয়ে নিয়ে আমি ডিপে রেখে দিব। কালারটা কিন্তু একদম এরকমই থাকবে, একদম নষ্ট হবে না। আমি কিছু ক্যাপসিকাম গাজর দিয়ে আমি চাইনিজ নুডলসটা রান্না করে নেব। তো যে আমি সবসময় গাজর আর এই ক্যাপসিকামটা দিয়ে নুডলসটা রান্না করি, তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো এই যে গাজরও কিন্তু আমি এভাবে স্লাইস করে কেটে রেখেছি, ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি, কিছুটা কিউব করে রেখেছি, কিছুটা এভাবে করে রেখেছি। মানে খিচুড়িতে আমি কিউব কিউব করে দিই, আর এই যে নুডলসের জন্য একটু স্লাইস করে দিই, সেভাবে করে আমি রেখেছি। আর পোলায় যেটা দিই সেটা কিন্তু আমি গ্রেট করে রেখেছি। তো সারা বছর কিন্তু পোলায় আমি এটাই খাই, গাজরটা দিয়ে অনেক বেশি করে। তার কালারটাও কিন্তু দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। তো এই যে একটু একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি যে সস রেডি করে রেখেছি কয়েক রকমের, সেটা আমি দিয়ে দিব। এটা চাইনিজ নুডলস রান্না করছি, তো এখানে আমি যেমন সয়া সস, চিলি সস, টমেটো সস, এরপর হচ্ছে ভিনেগার, এরপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো সব মিক্সড করে আমি রেখেছি এটার সাথে। এটা এখন দিয়ে নাড়াচাড়া করে চিকেনটাও কিন্তু আমি দিয়ে দেবো, চিকেনটাও ভেজে রেখেছি আমি, চিকেন ডিম সেটাও কিন্তু ভেজে রেখেছি, সব দিয়ে দেবো পরে আমি। আর নুডলসটা আমি বয়েল করে নিয়েছি। তা আমি কিন্তু সবসময় 2 রকম নুডলস মিক্সড করে রান্না করি, তাহলে কিন্তু মশলাগুলো থাকে, যে ম্যাগি নুডলসের মশলা, সেটা খেতে কিন্তু খুবই ভীষণ টেস্ট হয়। তো 2 প্যাকেট ম্যাগি নুডলসের মধ্যে আমি দিয়েছি নুডলসের মধ্যে। তো এটা এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব, তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এভাবে চাইনিজ নুডলসটা খেয়ে রান্না করলে, খুব ইজিভাবে কিন্তু ঘরে রান্না করে নেওয়া যায়। এটা বলছিলাম যে রোজার প্রিপারেশন কিন্তু আমি খুবই কম নিয়েছি, সেভাবে নিতে পারিনি এবং ভিডিওটাও করতে পারিনি, কারণ শরীরটা খারাপের কারণে ভিডিও করতে কিন্তু ইচ্ছে করে না। মানে পরিষ্কারের কাজ কিন্তু অলরেডি করে ফেলছি একটু একটু করে। তো আজকে কিচেনের কাজ একটু কিছু করব। তো কিচেনটা তো ভালোভাবে ক্লিন করতে হবে, ডিপ ক্লিন, রোজার ভিতরে, রোজা আসার আগে। কিন্তু রোজার ভিতরে কিন্তু একদম ডিপ ক্লিন করা যায় না। তো আমি সবসময় যেটা করি, রোজার আগে কিচেনটা পুরো ডিপ ক্লিন করে নিই। একদিনে হয় না, 2-3 দিন মিলে করি আমি। আর পুরো বাসা তো ক্লিন করা হচ্ছে। তো আমি এই যে প্রথমে যে কিচেন সেলফ, এটা কিন্তু আমি ডিপ ক্লিন করে নেব। আর এই যে জারগুলো দেখছেন সাদা, সেগুলো কিন্তু আমি একদম ওয়াশ করে নিয়েছি, দিয়ে শুকিয়ে নিয়েছি একদম খুব ভালোভাবে, যাতে আমার 1 মাস আর এটা হাত দিতে না হয়। তো এই যে যেটা স্প্রে করলাম, যে আমি এর মধ্যে কিন্তু একটু ভিম লিকুইড, ভিনেগার, একটু পানি মিক্সড করে সবসময় এগুলো আমি ক্লিন করি। যেমন চুলা, কাউন্টার টপ, এই দেয়ালগুলো সবসময় একদম কিন্তু ময়লা তেল চিটে ভাব কেটে যায়, থাকে না, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমি, আর এটা কিন্তু কিচেনে আমার আছে এই শেলফটা। তো এই পাশে গ্যাসের কিন্তু খুব কম আসে, যার কারণে এটা কিন্তু চিটচিটে ভাব হয় না এবং নোংরা হয় না। এই জন্য আমি সাদা এই যে জারগুলো কিংবা শেলফগুলো রাখতে পেরেছি এই জায়গায় আমি কিচেনে, কিন্তু নোংরা হয় না। একটু ধুলাবালি একটু হয় কি, কিন্তু তেল চিটচিটে ভাবটা কিন্তু এ পাশে হয় না। ধুলাবালি প্রচুর হচ্ছে এখন, এখন ধুলাবালির কিন্তু সিজন, এই যে শুকনো সিজন, শীত চলে যাচ্ছে, এই সময় কিন্তু প্রচুর ধুলাবালি। এখন বৃষ্টি না হলে ধুলাবালিটা যাবে না, ধুলাবালিতে মুছতে হয় 2-1 দিন পর পর, সেটা তো বাকি থাকে না, সেটা তো মুছতেই হবে। তো যেগুলো খালি ছিল সেগুলো একটু রিফিল করে নিচ্ছি। তো এখানে বেসিক্যালি আমি কিন্তু লবণ, চা পাতা, এই জাতীয় জিনিসগুলো রাখি, গোটা গোটা মশলাগুলো, পাস্তা টাস্তা এগুলো আর কি। আসলে তো আমার একটা ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট, সেখানে আরও সব কিছু থাকে। মুসলিমদের জীবনে কিন্তু রোজা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আমরা কিন্তু সারা বছর ওয়েট করে থাকি রমজানের জন্য। তো রমজানের একটা মাস যে কি একটা বরকতময় পূর্ণ মাস, এমন এভাবে কেটে যায়, এতটা ভালো লাগে, অন্য কোনো বছরে কিন্তু দিনটা লাগে না। রোজার মাসটা যেভাবে আমাদের ভালো লাগে, যেভাবে কাটি আর কি। তো যার কারণে কিন্তু পুরা বাড়িঘর পরিষ্কার করতে হয় আমাদেরকে, নামাজ কালাম, রোজা, যত ইবাদত বন্দেগী বেশি করতে হয় রোজার মাসে, আমরা করে থাকি আর কি অন্য মাসের তুলনায়। যার কারণে কিন্তু রোজার মাসের কাজগুলো আমরা আগে থেকে গুছিয়ে নিই বেশিরভাগ, যতটা পারি। এইভাবে করে কিন্তু আমি পুরো কিচেনটাই ডিপ ক্লিন করে নেব একটা একটা করে আস্তে আস্তে। যখন ডিপ ক্লিন করা হয় তখন কিন্তু একদমই চকচক করে, দেখতে খুবই ভালো লাগে।
আসলে কিচেন যদি নোংরা থাকে একদমই ভালো লাগে না। বিশেষ করে আমার কাছে কিচেনটা নোংরা থাকলে একদমই মন বসে না, কাজে কেমন যে লাগে। তো আমার মনে হয় যে এমন কোনো গৃহিণী নাই যে কিচেনটা দেখতে সুন্দর তাদের ভালো লাগে না। সব গৃহিণীদেরই আশা শখ যে তাদের কিচেনটা খুব সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। তো সেজন্য আমি আমার কিচেনটাকে আস্তে, আস্তে করে গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো আজ এ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।